তো ওয়েলকাম গাইস ব্যাক টু দ্য মাই চ্যানেল ব্লগার অঙ্কুশ। তো আজকে আমরা যাচ্ছি পুরী। তো আমার ঠাম্মাকে আমার দিদি ততক্ষণ নেল পলিশ পরাচ্ছে, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, সেটার নাম হলো পুরী। পুরী ঘুরতে যাবো বলে আমার ঠাম্মাকে নেল পলিশ পরিয়ে দিল। তো আমরা এখন যাবো বাইরে। তো তোমাদের সঙ্গে বাইরে গিয়ে কথা হবে গাইস। টাটা গাইস। তো আমরা এখন বেরিয়ে গেছি, উঠোনের মধ্যে আছি, এখন রাস্তার মধ্যে যাব। তো আমার ঠাম্মা এসে গেছে, চলো তো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো গাইস আমি আর ঠাম্মা এখন টোটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি বেলু স্টেশন। তো দাদু আসবে বেলু স্টেশনে। কোথায় দেখো হাওড়াতে? বেলু স্টেশন থেকে দাদুর সঙ্গে দেখা হবে, একসঙ্গে যাবো হাওড়ায় গিয়ে পুরী ট্রেন ধরবো। পুরীতে যখন নামবো তখন আপনারা দেখতেই পাবেন কি সুন্দর হয়ে গেছে পুরী। আরও যদি ট্রেনে অনেক ভিড় হয় তাহলে আপনাদেরকে দেখাতে পারবো না, যদি ট্রেনে ভিড় হয় না তাহলে আপনাদের দেখাবো। তো এখন আপনাদেরকে স্টেশনে গেলে দেখা হবে। টাটা। তো গাইস আমরা এখন টোটো থেকে নেমে গেছি। দাও আমার ব্যাগটা দাও। গাইস আমরা এখন টোটো থেকে নেমে গেছি। আমরা এখন ওখানে যেতে আমরা এখন টিকিট কাউন্টারে যাবো টিকিট কাটতে। জানি না কে কাটবে, আমি চলো তো তোমাদের সঙ্গে টিকিট কাউন্টারের ভিতরে কথা হচ্ছে। তোমার স্টেশনে কি দাদুকে ফোন করে বল আধার কার্ডটা নিয়ে আমার আধার কার্ড তো গাইস আমরা এখন জুস খাচ্ছি স্টেশনে এসে। আমি আর আমার ঠাম্মা ছেড়ে দাও আমি আর আমার ঠাম্মা এসে জুস খাচ্ছি। আর একটু পরে দাদু আসবে, তখন দাদু আসার সময় দেখা হবে। আমরা স্টেশনের নিচে বসে আছি, মানে স্টেশন না মানে টিকিট কাউন্টারের সিঁড়ির মধ্যে বসে আছি। দেখো টিকিট কাউন্টারে এখানে বসে আছি। তো এখন টিকিট কাউন্টার এখানে বসে আছি, এখন টিকিট কাটিনি, বলেছে দাদু আসলে টিকিট কাটবে, তাই জন্য আমরা বসেই আছি। তখন ধরে আমি দেখো গাইস আমার নতুন ঘড়ি। দাদু আসুক তখন দেখা হবে আপনাদের সঙ্গে গাইস। টাটা গাইস। তো আমি বলেছিলাম আমার দাদু আসলে কথা হবে, এখনও দাদু আসেনি। এখনও দাদু বলেছিল বাসে উঠে গেছি, অনেকক্ষণ আগে বলেছিল। এখন দাদু কটা দেখুন এখন কটা বাজে দাঁড়ান সেই কখন বলেছিল, এখন বাজে 6:45। তো বলুন না এখন দাদুই আসলে না তো আমরা থাকবো না। আর আমার ঠাম্মা এখানে দাদুর বাসায় দাঁড়িয়ে আছে। দেখি এবার দাদু আসবে, দাদু কতক্ষণে আসে, দাদু কখন আসবে তখন কথা হবে। টাটা। তো গাইস আমার দাদু বললো আমি আসছি, কিন্তু আমার দাদুর এখনও খবর পেলাম না। তো আমি ঘুরে বেড়াচ্ছি, তাই জন্য আমার ঠাম্মা বলছে কেন ঘুরে বেড়াচ্ছিস, চুপচাপ দাঁড়িয়ে থাক, কুকুর টুকুর আছে। তাই জন্য আমি ভাবলাম কি চলো ঠাম্মাকে না বলেই ঘুরবো। তো আমি এখনও ঘুরেই যাচ্ছি, পুরো টিকিট কাউন্টারে অনেকক্ষণ ধরে ঘুরে গেছি। তো দাদু এখনও আসছে না। তো ততক্ষণ কী করবো করে আমি
ভুলে গেলাম কি আমি ব্লগ করছি, তাই জন্য গাইস আমি উল্পাল কিছু বলে দিয়েছি বলে আমাকে এই জায়গাটা বন্ধ করতে হলো গাইস। তো এখনও দাদু আসলো না। তো গাইস আমার যদি দাদু আসে এখন তো আপনাদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক করতে হবে। চলুন কাউন্ট করা যাক। 3, 2, 1। এসে গেছে। এবার আমার ঠাম্মা বললো কি দাদু এসে গেছে, একবার তুই দেখ হয়তো। তো আমি দেখতে গেলাম যে দাদু আসলো না, দাদু আসেনি। তো আমি ভাবলাম যে ছাড়ো, দাদু হয়তো আসবে না। ঠাম্মাকে বলছি আমি বারবার, চলো ঠাম্মা ঘরে চলো, যখন দাদু আসবে তখন আমরা আবার এসে যাবো, চলো চলো। ঠাম্মা বললো না। তো আমি দাঁড়িয়েছিলাম, তো আমি বাইরে এসে দেখলাম যে ঠাম্মা বললো দাদু আসেনি কি দেখ। তো আমি বাইরে দাঁড়িয়ে দেখলাম দাদু আসছে না এখনও। তো আমি বসেছিলাম, তো ঠাম্মা বললো যে দাদু এসে গেছে, জলদি আয়। তো আমার দাদু এসে গেছে এখন। তো আমার দাদু একেবারে সোজাসুজি টিকিট কাউন্টারের দিকে ঢুকে গেছে আর আমাকে এসেই ব্যাগ ধরিয়ে দিয়েছে। দেখছেন গাইছে আমার দাদু কীরকম আসতে না আসতেই লাগেজ ফুল লাগেজ। দাঁড়ান গাইস আমি দেখাচ্ছি আমার দাদুকে। এরকম গাইস আমার দাদু মানে টিকিট কাটছে। তো আমার দাদু এখানে ঠিক জানতো না পুরী যেতে কত টাকা লাগে। তো দাদু অনেক টাকা নিয়ে এসে গেছিলো ভুল করে। তো দাদু কী করলো, অর্ধেক টাকা ব্যাংক এটিএমে ভরিয়ে দিল আর অর্ধেক টাকা নিজের কাছে রেখে দিল। তো আমরা এখন বেরোবো, দাদুর টিকিট নিচ্ছে ততক্ষণ আমার ঠাম্মা বলছে চ তো তোমাদের সঙ্গে বাইরেই কথা হবে। তো গাইস আমার দাদু এসে গেছে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের উপর। তো আমি একেবারে স্টেশনে গিয়ে ট্রেনের ভিতরে ঢুকে কথা হবে। টাটা। তো গাইস আমরা এখন ট্রেনে উঠে গেছি। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশন, আমরা ওখান দিয়ে একেবারে ট্রেন ধরবো। তো অনেকটা যেতে হবে এখনও। আর ট্রেন এখানে টিকিস করে যাবে। মোটকা বহুত গরম হয়ে গেছে, একবার দাঁড়াচ্ছে একবার যাচ্ছে, একবার দাঁড়াচ্ছে একবার যাচ্ছে। তাই জন্য আমাকে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকতে হচ্ছে গাইস। তো আমি স্টেশনের মধ্যে নেমে কথা হবে তোমাদের সঙ্গে। টাটা। একটা ভাই বলতাম নিয়ে যাচ্ছি, দেখুন কত লেগেছে আমার দেখা, একটা দুটো তিন টাকা লাগে, কিছু দিনের যাও তুলি 3,000 লাগিয়েছি। এই বাপরে গাইস, আমরা এখন ঠাম্মা কি লাগেজটা নিয়ে যেতে জামা কাপড় যতটা পেরেছে ভরে নিয়ে চলে এসেছে। এটা আমার সামনে দিয়ে কাজ করছে। দেখো তারপরে আমার হাতে ওই যে আছে খাওয়া দাওয়া করে ব্যাগ লাগে, ওইটুকু বোঝা লাগে ভারী। তো হাওড়াতে এখন মেট্রো করে দিয়েছে। দেখো আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো। তো গাইস আমি তো কোন করে ওই যে এদিকে আসুন আসা। তো গাইস আমাদের এখানে ট্রেন আছে, স্টেশন থেকে চলে যাচ্ছে। তো গাইস আমরা চলে এসেছি স্টেশনে। আমার দাদু এখন ট্রেন হয়েছে 10:35 কটা ঢুকবে। তাহলে তিনটে গাইস দেখো কতক্ষণ ধরে বসেই আছি আমি, আমার ঠাম্মা আর আমার দাদু। কি জোরে জোরে হাওয়া, ঝড়ের মতন পুরো গাইস, ঝড়ের মতন হাওয়া। দেখো গাছগুলো সব নড়ছে। আমার ঠাম্মা দেখো গাইস এখনো ট্রেন আসলো না। এখন কটা বাজে? 9:56। এখনো দেরি আছে, 10:35 আসবে। এবার দেখা যায় তার আগে আসবে বা আগের বছরের মতন 12টার সময় আসবে। চলো আরে বাপরে, চলো চলো চলো। কি ঝড়!
এটা আমার দাদু ঠাম্মা, আমি আমার ঠাম্মা আমার দাদু, আমরা তিনজনে মিলেই যাচ্ছি পুরী, গিয়ে মস্তি করবো, সমুদ্রতে চান করবো, কটা মাদেরকেও দেখাবো। 9:57। চেন্নাইয়ের ট্রেন ঢুকছে, পুরী না। চেন্নাই যাও, চেন্নাই গিয়ে চেন বেঁধে আসো। গাইস তো ট্রেনে উঠে কথা হচ্ছে, টাটা। গাইস এখন ট্রেন ঢুকছে, আমি আমার ঠাম্মা আমার দাদু লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আস্তে 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 ট্রেন ঢুকেই যাচ্ছে। কটা বাজে এত তাড়াতাড়ি ট্রেন ঢুকে গেল? 10:12। ছেড়ে দেবে। তাহলে তোমাদের সঙ্গে ট্রেনে ঢুকে কথা। গাইস তো আমরা ট্রেনে উঠে গেছি, তো আমার অনেক ঘুম পাচ্ছিল গাইস, আমি মনে হচ্ছিল না আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু গাইস তোমাদের সঙ্গে আমি থাকছি গাইস। আমার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো গাইস, প্লিজ গাইস। তো গাইস আমরা বেরিয়ে গেছি হাওড়া স্টেশন থেকে, অনেকটাই দূরে এসে গেছি এবং আমি অনেক ঘুম পেয়ে গেছে। তো গাইস তো সকাল হোক তারপরে কত হবে, টাটা গাইস। তো গাইস অনেক ভোরবেলা গেছে আর দেখতেও সুন্দর লাগছে গাইস, আপনারাই দেখে নিন কত সুন্দর লাগছে গাইস। কি সুন্দর, তো সুন্দর হলে গাইস কমেন্টে বলে দেবেন, যারা যাদের সুন্দর লেগেছে গাইস তারা কমেন্টে লিখে দেবেন যে বিউটিফুল। তো গাইস ভোরবেলা এত সুন্দর, তো সকালবেলা কত সুন্দর হবে, তো অনেকই ভালো দেখতে। এবার তো এখনও ট্রেন পুরীর দিকে যায়নি, তো তোমাদের সঙ্গে পুরী স্টেশনে গিয়ে কথা হবে, টাটা। আমরা এসে গেছি হোটেলে, এই যে আমাদের হোটেলেই যে আমাদের রুম, এখান থেকে ঢুকে ফার্স্টেই বেড, এখানে শোয়ার জন্য, এখানে টিভি আছে যেখানে আমি বলছি আমি কার্টুন দেখবো, আর একটা টয়লেট, তারপরে গাইস আর অনেক কিছু আছে, কোনো এখানটা কিচেন যেটা এখনো কিছু হয়নি। আর আমরা এখন যাচ্ছি নিচে গ্যাস নিতে, চলো নিচে গ্যাস নিতে যাবো। গাইস তো আমরা এখন যাচ্ছি বাজার, আমি আমার দাদু আর আমার ঠাম্মা, আমরা যাচ্ছি বাজার, পুরো বাজারের রাস্তাটা দেখাবো। দাদু কোথা দিয়ে নিয়ে যাবে? ভিডিও করছি কি কথা বলতে পারি, বড় বড় আছে, বড় বড়, চলো। তো আমরা এখন যাচ্ছি বাজারে, তো বাজারের পুরো রাস্তাটা দেখাবো আপনাদেরকে। কোন দিক দিয়ে যাবে?
তা আমরা 3 নম্বর টাঙ্কি বেরোলাম আবার রাতে কি বাজার, কোন বাজারে যাবে? বাঙালি বাজার, সেটা আবার কি বাজার? খারাপ তো? আমার কাছে 20 টাকাটা এখনো পড়ে আছে। গাইস তো রোদ্দুরে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। আগের বারে এইখানটায় কোথায় আমরা দুটো ছিলাম, হ্যাঁ ওই ওপরে। এখন মনে হচ্ছে ঘরটা ভালো হয়ে গেছে। না ওখানে না, ওই আর একটু ওইদিকে দোকানের ওপর, দোকান দোকান। গাইস তো আমরা এখন গাইস তোমরা সোয়াবিন বড় বড় ফুচকা ফুচকা খাবে, ফুচকা ফুচকা খাবেন, যত একা তত বলবে। দেখুন কত বাজার। দাদু বলেছে আসার সময় গাড়িতে করে আসবে, না আসলে ভালো হবে না কিন্তু দাদু। বাপ থেকে নিয়ে এলে কেন? 2-5 হাজার টাকা নিয়ে আসতে পারছি। আমার বাপ নিজেই ভিখারি হয়ে গেছে। বাবাকে বলছি যে দাদু তাদের কাছে 2-5 হাজার টাকা দাও, খরচা খরচা করতে হবে দাদুকে। যাচ্ছি আমরা বাঙালি বাজারে বাজার করতে যাচ্ছি। কি পাই দেখি, এত গরমে রাত জেগে এসছি তো এখন। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কলা নিলাম না, কলা খুব বড় বড় কলা ছিল। আম নাও, আম ওই দেখো আম পেটে কুটে রেসিপিটা দিচ্ছে হ্যাঁ জানবো না। আরে পাকা আমগুলো কিনে নাও, কাঁচা আমগুলো চাটের জন্য। এই কি রোদ্দুর, একটু আমি ছাওয়া পেলাম। দাদু কতটা হাঁটতে হবে তাও? 1 কিলোমিটার 1 কিলোমিটার। বেলুর বাজার আমাদের বাড়ি থেকে যতটা বেলুর বাজার, ওই বেলুর বাজার একটু কম, 56। ও যতটা এলাম অতটা। ততটা যতটা একটু তত হাতে রস খাই, সব থেকে ভালো। হ্যাঁ, না না 10 টাকা করে। গাইস এখন আখের রস খাচ্ছি আমি আজকে। না 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 ঠাম্মা বলতে খাবে না, বলছে না, পরে খাবে। গাইস আমার ঠাম্মা বলছে পরে খাবে, তুমি পরে খেতে। আমি আর দাদু খেতাম বলে। না না, একজন খাবে না, আমরা খাবো। এটা বাজের জিনিস না, এটা কোনোদিন পবিত্র রাখবি না। যখন যাবি সবাই যখন একসাথে খাবে, তখন আমি একা খেয়ে নেবো আর একজন খাবে না, তা ভাববে কি ছেলে রে বাবা, তাদের ভাববে যে বাজে একদম। যদি ওনার খিদে না থাকে, যদি তার যার সময় তো অটো গাড়িটা করে যাবে। ও তো খাবে না, ও বলছে ছাড়ো। না, খাবে পরে খাবো, তাহলে পরেই খাবো। এখন খাবা, 8 ঘন্টা পর খাবা, একই তো ব্যাপার। ওই তো ওই বাজারটা। না তো ডাক খেয়ে নেবে, একটা ডাকের দাম 50 টাকা। 10-20 টাকা করে এমনিতে যায়, 50 টাকা নিজে দেখা শ্বাস হয়ে গেছে।
উড়িষ্যার সরকার একটা দিয়ে জানো তো লটারি টিকিট ঘুরতে পারবে। খুব ভালো তো। আমি দেখলাম অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও একটা দেখতে পাই। এই তো। এটা দিনের লোক। ওকে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে করছে। সব দোকানপাট করে একটা ছাত্র আরে ওখানে মুরগি টুরগি কি একটা ছিল। দুর্গো ছাতা কিনলে ভালো হতো, ছাতা দাদু তো হ্যাঁ পাতা কিনলে বলছে কত খাওয়া খাওয়া করে আধা সময় হেঁটে হেঁটে যাচ্ছে। কি বিখ্যাত জানি ওই মাকা খাবারটা, কি মাথা ওই বড়া, ওই যে এই খাবার। এখানে বিখ্যাত নামটা কি? উপমা, মা উপমা হচ্ছে বড়া, আলু আলু মাছ। চা খাবে কি? কি দাদা আপনি চা খান কি? কি নাম কি নাম? সুজির উপমা। হ্যাঁ সুজির উপমা, এটা বিখ্যাত। গাইস আমার ঠাম্মা বলছে সুজির উপমা বিখ্যাত। যারা যারা জানেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি জানবো যে আপনারা পুরী ঘুরতে গেছেন এবং আপনারা জানেন। যদি আপনার থেকে কেউ জানা থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। গাইস বাজারে আমরা এবার বাজারে ঢুকছি। দেখুন বাজার বাজার সবে তো এটা শুরুয়াত। দেখুন সব দিকে খালি বাজার, সব দিকে বাজার, বাজারই বাজার। গাইস কত বাজার, কত স্বপ্ন থাকে। কি রোদ গো। ডিমটা এখানে থাক, অসুবিধা হবে। 100 টাকা কেজি। হ্যাঁ কলা, এই কলা 60 টাকা 50 60। তাহলে তো আস্তে আস্তে আছে। আমি তো প্রথমবার এসেছি বাঙালি বাজার। কত দোকানপাট, দেখিও কি লাভ আপনার। তোমরা গাইস তোমরা বলবে আমাদের এখানে তো এর চেয়ে বেশি ভালো, কিন্তু এটা মন্দিরের জায়গা, মন্দিরের বাজার। গাইস দেখছেন এবারে মাছের এবার আমরা ঢুকবো মানে মাছ মাংস বাজারে। ঢুকবো মাছ মাংস বাজারে। প্রথমেই দেখুন মুরগি, মুরগি এসে গেছে পিছনে, যেরকম ওই তো। পিছনে পিছনে। এবার আমরা ঢুকছি মাছের বাজারে। মাছ চলো ব্যাগ কিনে নিয়েছো? তো তোমাদের সঙ্গে
বাজার থেকে সব কিছু কিনে বাইরে গিয়ে কথা হচ্ছে গাইস। তারা তো গাইস আমরা বাইরে এসে গেছি। বাইরে তোর কত ক্যাফে মাছ খাওয়া, এতক্ষণ ধরে থাকা যাবে না। কি মাছ নিয়ে এসেছি আমরা আজকে? আমার কাতলা আমিও ভুলে গেছি। কাতলা মাছ নিয়ে এসেছি। কাতলা মাছটা ঠাম্মা রান্না করবে, ওটাও তোমরা দেখে নেবে, ঠিক আছে? কি কি লাগবে তুমি ওখানে দেখাবে। হ্যাঁ তুমি বলে দাও কি কি লাগবে, ঠাম্মা বলছে। হলো তো গাইস, আমার দাদুর আর ঠাম্মার বাজার হয়ে এসেছে। তাহলে আমরা যাবো এখন ঘরে যাবো। ঘরে গিয়ে ঠাম্মা রান্না করবে, তার রেসিপি আপনাদেরকে দেখাবো। নতুন নতুন জিনিস দিয়ে নতুন খাবার। আমাদের রান্নার নাম হলো নতুন নতুন জিনিস দিয়ে নতুন খাবার। তাহলে ঘরে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে রান্নার সম্বন্ধে। হ্যালো গাইস, আমি ঠাম্মার রান্না করাটা দেখা হয়নি কিছু অসুবিধার জন্য, তাই জন্য আমরা সমুদ্রতে যাচ্ছি। অনেকক্ষণ টাইম হয়ে গেছে ঠাম্মার রান্না করতে করতে। এখন সমুদ্রতে গিয়ে চাই করবো, এসে আবার খাবার খাবো। আজকে কি করেছে খাবার? না তেল, মাছের ঝোল আর নিচে ভাত। দেখিছি। তাহলে সমুদ্র থেকে চান করে এসে কথা হচ্ছে। টাটা। আমরা এসে গেছি সমুদ্র থেকে। আমার গায়ে একদম বালি বালি। আমার ঠাম্মা যদি চান করতে গেছে, তাই আমি বসে আছি। পুরো গায়ে বালি বালি, প্যান্টের জন্য পুরো গা বালি বালি হয়ে আছে। অনেক খাপে গেছি। তাই গাইস, খাওয়া দাওয়ার সময় কথা হবে। টাটা গাইস, আমরা এখন খেতে বসেছি। আমি, আমার দাদু, আমার ঠাম্মা এখন খেতে বসবো। জল নিচ্ছে। ইলিশ মাছের তেল দিয়ে, ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। সবার ভাত এখানে বাড়া হয়ে গেছে, এবার সবাই ভাত খাবে। দেখো ভাত খাচ্ছি। নুন দাও। তো নুন দিতে হবে, তুই আগে খেয়ে দেখ। দাদু নুন খায়। দাদু খাবে, নাতি খাবে। দেবো নুন? হ্যাঁ কি দেবো? কত লঙ্কা দিয়েছো? কি গো, ঝাল হয়েছে? বলতো তো ঠাম্মারা ঘুরে ঘুরে আমরা খাইয়ে ব্যাস খাই। আরে না, তোমাদের ভাতটা বেড়ে দিলাম, কাম করেছি, সিঁড়ি লাগাবো না একটু? আলু দাও। তেল পটকা খাবি না? দিয়ে দে দাদু। দাদু তেল পটকাটা উঠাও তো। একটা গাড়ি ঠিক করা আমি না। এবার আমরা খাবো মাছের মাছ। মাছের ঝোল। মাছ মাছের ঝোল। পেটি না, টাকা দাও। ডাগা দেয় দেয় ডাগা কাছে। আমি দেখতে পাচ্ছি না ভাই চোখে। আলু দাও না, ঝোল কেন দিচ্ছ? আরে সব দিয়েই খেতে হবে। বলো হ্যাঁ, কত জল খাবো? আমার পেটি দেবে। ব্যাস, ভাত। আলু বড়া সেদ্ধ হয়, চন্দ্রমুখী আলু বোকাচ্ছে দাও। চন্দ্রমুখী আলু, এটা দুধি আলুও না, কি হবে? দুধ বড়া, ফিটকিরি আলু এগুলো বলে। পোকরা পোকরা। আলুটা মাখিয়ে দাও। গুড মর্নিং ভাই, যখন বউ আসবে তখন তাকে একটু ডাকবি না? ওটা ইয়ে হচ্ছে কি হচ্ছে? ভিডিও করতে।
কি হচ্ছে ভিডিও করছো? বউ এলে তো কথা বলবে না ধর্মা মাতিয়ে দাও, তখন বউকে বলো ও আমার বউ হচ্ছে প্রিয়। বন্ধ কর, দাদু এরকম করে বলছে, ঠিকই বলছি। লাইভ ভিডিও হচ্ছে। গাইস আমার দাদু মদ খেয়ে উল্টো পাল্টা বকছে, তাই আমি পরে কথা হচ্ছে খেয়ে দে। আবার বলছি, তো গাইস এখন আমি শুয়ে পড়েছি, আমার দাদুও শুয়ে পড়েছে। তো আমি এতটাই ব্লক লাগছি। তো কালকে এবার আমরা যাবো একটা জায়গায়, তো ওর জন্য সেকেন্ড পার্টের জন্য তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো ভালো লাগলে। টাটা।